জম্মু ও কাশ্মীর সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী। বুধবার এএফপিকে তিনি বলেন, ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও হামলায় আরও অন্তত ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তানের এই সেনা কর্মকর্তা জানান, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। ভারতের হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে বলে তিনি তথ্য পেয়েছেন। এর আগে তিনি ৮ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানের ৬টি এলাকায় ২৬টি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের হামলা চালিয়েছে। এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর, সার্কিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজফফরাবাদে হয়। জেনারেল শরীফ জানান, ভাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ২-৩ বছর বয়সী এক শিশু মেয়ে, ৭ জন নারী ও ৪ জন পুরুষ। আহতদের মধ্যে রয়েছে ৯ নারী ও ২৮ পুরুষ। মুজফফরাবাদের কাছে বিলাল মসজিদে চালানো হামলায় ৩ জন নিহত হন। আহত হন এক মেয়ে ও এক ছেলে। কোটলির আব্বাস মসজিদে হামলায় নিহত হন ১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে। আহত হন এক মা ও তার মেয়ে। ভারতের হামলার পর পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল। অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ। এদিকে পাকিস্তান দাবি করছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে।